অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় দীপা বলে ইরা আর ডাক্তারবাবুর মধ্যে এত ভালোবাসার সম্পর্ক, উনি সুস্থ হয়ে যদি প্রশ্ন করেন ওনার স্ত্রীকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি তখন কি উত্তর দেবেন। লাবণ্য কিছুতেই রাজি না হয় দীপা চোখ ইশারা করে। এদিকে ইরার বারবার ফোন আসায় সে কল কেটে দেয়। দীপা ইরাকে বলে কোনো দরকারি ফোন আসছে। ইরা বলে কল সেন্টার থেকে। দীপা বলে না ধরেই বুঝে গেলে। ইরা বলে কেই বা ফোন করবে আমাকে। লাবণ্য বলে আমি দীপার সিদ্ধান্তকে সম্মান করি, ও যা চাইছে তাই হবে। প্রবীর রেগে চলে যায়। লাবণ্য গিয়ে প্রবীরকে বলে দীপার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, আমি ওর চোখের ভাষা বুঝি। দীপার চোখে আমি ইশারা দেখেছি, তুমি খেয়াল করনি। প্রতীক এলে ওকেও বোঝানো হয়। বীর উর্মি আর অজয় বাবুকে বলবে, আর প্রতীক অনুজা তিস্তাকে বলবার দায়িত্ব নেয়। দীপা উর্মির সাথে ফুল কিনতে যায় আর সে বলে নিজের হাতে ইরা আর ডাক্তারবাবুর ঘর সাজাবে। উর্মি তো এটা শুনে রেগে যায়। তখনই তবলা আসে। সে দীপাকে একটা স্পাই ক্যামেরা আর ফোন দেয়। দীপা বলে এটার সাহায্যে ইরার ওপর নজর রাখবে। সেনগুপ্ত বাড়ির চারপাশে পুলিশ ঘিরে থাকবে। ইরা কোনোভাবেই ডাক্তারবাবু কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে বাড়িতে সবাই মিলে সূর্যকে দাড়ি সেভ করা শেখায়। সূর্য না পারলে দীপা সূর্যের দাড়ি সেভ করে দেয়। দীপা ইরাকে সূর্যের মুখ মুছে দিতে বললে সূর্য ইরাকে সরিয়ে দেয়। দীপা সূর্যের ঘর সাজিয়ে ফুলের বুফের ভেতর ক্যামেরা সেট করে। দীপা সূর্যকে বলে যে আগে ঘুমোবে তার জন্য গিফট আছে। সূর্য গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। দীপা চলে যেতে গেলে সূর্য দীপাকে ঘুম পাড়িয়ে দিতে বলে। সূর্য ঘুমিয়ে যাওয়ার পর দীপা ইরাকে বলে আমি বাবার সাথে বাড়ি যাচ্ছি, তুমি ডাক্তারবাবু খেয়াল রেখো, কোনো ক্ষতি হতে দিও না। দীপা উর্মি অজয়বাবু ফোনে চোখ রাখলে দেখতে পান ইরা সূর্যকে স্যার বলে ডাকছে আর পেন ড্রাইভের খোঁজ জানতে চাইছে। কিন্তু সূর্যের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সে নিজেই খুঁজছে। দীপা এবার ইরার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছে। সে কি ইরাকে ধরতে পারবে নাকি ইরা আবারও কোনো গল্প বলবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার টলিউড গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।